প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি ভোকেশনাল একাদশ শ্রেণীর ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং ট্রেডের স্টুডেন্ট, তাদের জন্যই আজকের আলোচনা। আজ আমরা ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং ট্রেড 2 এর প্রথম অধ্যায় থেকে মার্কার মেকিং নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি জেসমিন সুলতানা, চিফ ইনস্ট্রাক্টর, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ শিরোনাম মার্কার মেকিং। আজকের ক্লাস শেষে তোমরা মার্কার কাকে বলে তা বলতে পারবে, মার্কারের বৈশিষ্ট্য বলতে পারবে এবং মার্কারের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। চলো প্রথমে আমরা জেনে নেই মার্কারের সংজ্ঞা কি, অর্থাৎ মার্কার বলতে কি বোঝায়। সাধারণত মার্কার বলতে এক খণ্ড কাগজকে বোঝায় যার উপর একটি পোশাকে প্রয়োজনীয় সকল সাইজের সকল প্যাটার্ন এমনভাবে অঙ্কন করা যায় যাতে সম্ভাব্য সর্বনিম্ন পরিমাণ কাপড় অপচয় করে নির্ধারিত সংখ্যক পোশাক তৈরি করা হয়। তোমরা ছবিটিতে লক্ষ্য করো, এখানে বিভিন্ন সাইজের একটি পোশাকের বিভিন্ন সাইজের সবগুলো অংশের প্যাটার্ন অঙ্কন করা হয়েছে এবং প্যাটার্নগুলো এমনভাবে অঙ্কন করা হয়েছে যেন যেন এর মধ্যে ফাঁকা জায়গা খুব কম রয়েছে এবং যতটুকু ফাঁকা জায়গা রয়েছে সেখানে আর কোনো প্যাটার্ন অঙ্কন করা সম্ভব নয়। এর ফলে দেখা যাচ্ছে যে এই মার্কার দিয়ে যখন কাপড় কাটা হবে তখন কাপড়ের অপচয় অনেক কম হবে এবং এইটাই মূলত মার্কার। শিক্ষার্থীরা, আমরা এবার জেনে নিব মার্কারের বৈশিষ্ট্যগুলো কি। মার্কারের প্রস্থ সাধারণত কাপড়ের সর্বনিম্ন প্রস্থের সমান নেওয়া হয়, কেননা মার্কার যেহেতু অনেকগুলো কাপড়ের লেয়ের উপর বিছিয়ে কাপড় কাটা হয়, তাই মার্কারের এবং মার্কারের উপরে পোশাকের প্যাটার্নের বিভিন্ন অংশগুলো অঙ্কন করা হয়। তাই মার্কারের প্রস্থ যদি কাপড়ের প্রস্থের চেয়ে বেশি হয় তাহলে দেখা যাবে যে মার্কারের যে অংশটি কাপড়ের অংশের চেয়ে বেশি, সেখানে যে প্যাটার্নের অংশগুলো অঙ্কন করা হয়েছিল সেই অংশগুলো কিন্তু কাপড়ের মধ্যে কাটা সম্ভব হবে না। এর ফলে পোশাকের মাপ ঠিক থাকবে না, পোশাকের সবগুলো অংশ ঠিক থাকবে না। বলতে গেলে পোশাকের অনেক সমস্যা সৃষ্টি হবে। আবার মার্কারের প্রস্থ যদি কাপড়ের প্রস্থের চেয়ে কম হয় সেক্ষেত্রে দেখা যাবে কাপড়ের অপচয় হবে। মার্কারের মূল বৈশিষ্ট্য হলো কাপড়ের অপচয় কম হয়। মার্কারের দৈর্ঘ্য প্রধানত কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন একটি পোশাকের কতগুলো সাইজের প্যাটার্ন দিয়ে মার্কার তৈরি করা হয় তার উপর, স্প্রেডের একটি লে দ্বারা কতগুলো পোশাক তৈরি করা হবে তার উপর এবং কাটিং টেবিলের দৈর্ঘ্যের উপর। অর্থাৎ আমরা যদি 10টি পোশাকের জন্য মার্কার তৈরি করি সেক্ষেত্রে 10টি পোশাকের প্যাটার্ন অঙ্কন করার জন্য যতটুকু দৈর্ঘ্যের মার্কার প্রয়োজন, যদি 20টি পোশাকের জন্য মার্কার তৈরি করি সেক্ষেত্রে অবশ্যই মার্কারের দৈর্ঘ্য অনেক বেশি লাগবে। আবার কাপড়ের লে দ্বারা কতগুলো পোশাক তৈরি করা হবে, একটি কাপড়ের লে দ্বারা কতগুলো পোশাক তৈরি করা হবে, 10টি নাকি 5টি, সেটার উপরেও কিন্তু মার্কারের দৈর্ঘ্য নির্ভর করে। আবার আরেকটি বিষয়ের উপর মার্কারের দৈর্ঘ্য নির্ভর করা হয়, সেটি হলো কাটিং টেবিলের দৈর্ঘ্য। কাটিং টেবিলের দৈর্ঘ্য যদি মার্কারের দৈর্ঘ্যের চেয়ে কম হয় তাহলে কোনোভাবেই সেই মার্কার দিয়ে কাটিং টেবিলের উপর বিছিয়ে কাপড় কাটা সম্ভব নয়। কাজেই কাটিং টেবিলের দৈর্ঘ্যের উপরও নির্ভর করে মার্কারের দৈর্ঘ্য। মার্কার করার সময় পোশাকের বড় অংশ আগে এবং ক্রমান্বয়ে ছোট অংশ মার্কার করতে হয়, কেননা বড় অংশগুলো আঁকার পর যে বড় অংশগুলোর মাঝে মাঝে যে ছোট ছোট ফাঁকা জায়গাগুলো থাকে সেই ফাঁকা জায়গাগুলোর মধ্যে যদি ছোট অংশগুলো অঙ্কন করা হয় সেক্ষেত্রে কাপড়ের অপচয় কম হবে। শিক্ষার্থীরা, আমরা মার্কারের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবার চল আমরা জেনে নিই মার্কারের প্রকারভেদ, অর্থাৎ মার্কার কত প্রকার ও কি কি। মার্কার মূলত 4 ধরনের হয়ে থাকে: ওয়ান ওয়ে মার্কার, টু ওয়ে মার্কার, গ্রুপ মার্কার এবং রিভার্স মার্কার। এবার আমরা এই প্রত্যেকটি প্রকার সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ওয়ান ওয়ে মার্কার নিয়ে। যে ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের প্রতিটি অংশের ডিরেকশন একই দিকে থাকে তাকে ওয়ান ওয়ে মার্কার বলে। তোমরা ছবিটিতে লক্ষ্য করো, এখানে পোশাকের
অনেকগুলো অংশে প্যাটার্ন অঙ্কন করা হয়েছে এবং প্রত্যেকটি অংশের কিন্তু উপরের দিকটি একদিকে রয়েছে এবং নিচের দিকটি আরেক দিক দিয়ে রয়েছে। এই ধরনের মার্কারকে সাধারণত ওয়ান ওয়ে মার্কার বলে। যে সকল কাপড়ের বিভিন্ন ধরনের জীবজন্তু অথবা গাছপালার ছবি একমুখী থাকে কিংবা কাপড়ের সোজা দিক ব্রাশ থাকে সেসব কাপড়ে ওয়ান ওয়ে মার্কার হয়ে থাকে। যদি কোনো কাপড়ে জীবজন্তুর বা গাছপালার ছবি থাকে এবং দেখা যায় গাছপালার উপরের অংশটা উপরের দিকে থাকলো এবং গাছের নিচের অংশটা নিচের দিকে বা আরেক দিকে থাকলো, এর ফলে এবং পোশাক তৈরির সময় যদি আমরা চিন্তা করে থাকি যে হাতগুলো গাছপালার উপরের অংশ পোশাকের উপরের অংশটা গাছপালার উপরের অংশে থাকবে এবং পোশাকের নিচের অংশগুলোতে গাছপালার নিচের অংশটা থাকবে। সেক্ষেত্রে প্যাটার্ন কাটার সময় উপরের অংশের প্যাটার্নটা কিন্তু গাছপালার উপরের অংশের দিকে কাটতে হবে এবং নিচের অংশের প্যাটার্ন গুলো গাছপালার যে দিকে নিচের অংশটা রয়েছে সেই দিকে বসিয়ে প্যাটার্নটা অঙ্কন করতে হবে। এর ফলে দেখা যায় যে কাপড়ের অপচয় অনেক বেশি হয়ে যায়। এবার আমরা জানবো যে টু ওয়ে মার্কার কি। যে ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের প্রতিটি অংশে ডিরেকশন দুই দিকে থাকে তাকে টু ওয়ে মার্কার বলে। এই পদ্ধতি নিয়মিত হয়ে থাকে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই টু ওয়ে মার্কার পদ্ধতিতেই মার্কার অঙ্কন করা হয়। এ পদ্ধতিতে কাপড়ের অপচয় অনেক কম হয়। তোমরা ছবিটিতে লক্ষ্য করো, এইদিকে পোশাকের দিকটা সাধারণত দুই দিকে রয়েছে, অর্থাৎ ডান পাশের পোশাকের উপরের অংশটা বাম দিকে এবং বাম পাশের উপরের অংশের পোশাকগুলো ডান দিকে রয়েছে। এর ফলে কিন্তু কাপড়ের অপচয় অনেক কম হয়। এবার আমরা জানবো যে গ্রুপ মার্কার কি। এ ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের ডিরেকশন যাই হোক না কেন একটি পোশাকের সকল অংশ একই স্থানে অঙ্কন বা মার্কার করা হয়ে থাকে। এ ধরনের মার্কার শর্ট কাটিং বা শেডিং কাপড়ের ক্ষেত্রে হয়ে থাকে। তোমরা ছবিটিতে লক্ষ্য করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সেল সাইজের একটি পোশাকের সকল অংশ নীল অংশে কাটা হয়েছে বা অঙ্কন করা হয়েছে। লার্জ সাইজের একটি পোশাকের সবগুলো অংশ হলুদ অংশে কাটা হয়েছে। মিডিয়াম সাইজের একটি পোশাকের সবগুলো অংশ সবুজ অংশে কাটা হয়েছে। স্মল সাইজের সবগুলো পোশাকের সবগুলো অংশ গোলাপি অংশে কাটা হয়েছে এবং এক্সেল এক্সট্রা লার্জ বা এক্স এক্সট্রা স্মল সাইজের পোশাকের সবগুলো অংশ লাল অংশে কাটা রয়েছে। এই ধরনের মার্কারটা সাধারণত যে কাপড়ের ক্ষেত্রে শেডিং থাকে সেই ধরনের কাপড়ের ক্ষেত্রে সাধারণত এই ধরনের মার্কার অঙ্কন করা হয়। এবার আমরা জানবো যে রিভার্স মার্কার কি। এ ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের অংশের ডিরেকশন বায়ারের চাহিদা অনুযায়ী চতুর্মুখী হয়ে থাকে। এ পদ্ধতিতে কাপড়ের অপচয় অনেক কম হয়। তোমরা ছবিটিতে লক্ষ্য করো, এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে পোশাকের যে অংশটি যেই দিকে সুবিধা সেই দিকে কিন্তু অঙ্কন করা হয়েছে এবং এটা অবশ্যই বাইরের চাহিদা অনুযায়ী হতে হবে। কারণ এখানে বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট অংশে পোশাকের নির্দিষ্ট আম কাপড়ের কোনো নির্দিষ্ট অংশে পোশাকের কোনো নির্দিষ্ট অংশ কাটার প্রয়োজন নাই। যেখানে সুবিধা ঠিক সেখানেই প্যাটার্নটা বসিয়ে মার্কার অঙ্কন করা হয়েছে। এ ধরনের মার্কার সাধারণত কাপড়ের অপচয় অনেক কম হয়। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা মার্কার কি, মার্কারের বৈশিষ্ট্য কি এবং মার্কারের প্রকারভেদ সম্পর্কে জানলাম। আজকের ক্লাসে যতটুকু আলোচনা হইল তার থেকে তোমাদের আমি একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে এই বাড়ির কাজটি করবে। মার্কার কাকে বলে? মার্কারের প্রকারভেদ বর্ণনা করো। তোমরা এই প্রশ্নের উত্তরটি সবাই বাড়িতে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আবার আমি নতুন নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই আসবো।